দর্শক স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের অফিসিয়াল পেজ থেকে। দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি এভার কেয়ার হসপিটালে। গত রবিবার অর্থাৎ 23 তারিখ রাতে বেগম খালেদা জিয়াকে হসপিটালে আনা হয় তার সার্বিক পরিস্থিতি দেখার জন্য। তারপরে কিন্তু এখানকার চিকিৎসক যারা রয়েছেন তার সার্বিক অবনতি হওয়াতে কিন্তু তারা এখানে ভর্তি করান এবং তারপর থেকে কিন্তু বেগম খালেদা জিয়া এখানে ভর্তি রয়েছেন। এবং দর্শক আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ফুসফুস আক্রান্ত থেকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর থেকে দেখা দেয় নিউমোনিয়া, এর সঙ্গে রয়েছে কিডনি, লিভার ও ডায়াবেটিস পুরনো সমস্যা। ফলে পরিস্থিতি এমন একটি রোগের চিকিৎসা দিতে গেলে আরেকটি উপর বিরূপ প্রভাব পড়েছে। এমন পরিস্থিতিতে খালেদা জিয়া শারীরিক অবস্থাকে অত্যন্ত সংকটময় বলে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির নেতারা বলেছেন গত 2 দিনে তার অবস্থায় কোনো উন্নতি হয়নি। চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য সম্ভব হলে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার বিষয় নিয়ে চিন্তা করেন। এদিকে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি এদিকে খালেদা জিয়ার বর্তমানে শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তার সুস্থতা কামনা করে গতকাল শুক্রবার সারা দেশে মসজিদে দোয়া ও মোনাজাত করেছে বিএনপি। খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয় গত রোববার। সেদিন তার অনেক শ্বাসকষ্ট দেখা দিয়েছিল। দ্রুত তাকে এবার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। তাৎক্ষণিকভাবে নানা পরীক্ষা নিরীক্ষার পর তারা চিকিৎসা শুরু হয়। অবস্থার অবনতি হলে 2 দিন আগে তাকে হাসপাতালে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিট সিসিইউ স্থানান্তর করা হয়। সেখানে মেডিকেল বোর্ডের দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তার শারীরিক ব্যবস্থা নেতিবাচক খবর নেতা কর্মীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। লন্ডনে অবস্থানরত বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান সার্বক্ষণিক খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর রাখছেন। জুবাইদা রহমান খালেদা জিয়ার চিকিৎসা গঠনচ্যুত মেডিকেল বোর্ডের একজন সদস্য। ছোট ছেলে আরাফাত রহমান কোকর, স্ত্রী শামিলা রহমান শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে হাসপাতালে আছেন। খালেদা জিয়াকে দেখতে গতকাল বিকেলে হাসপাতালে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি কমিটির সদস্য এবং বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু তাকে দেখতে এই মেডিকেল আসেন। এবং সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে খালেদা জিয়ার চিকিৎসা দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসাদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড প্রতিষ্ঠিত বৈঠক করে চিকিৎসা দিচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সরকারের আমলে 2 মামলার খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়া হয়েছিল 2 বছরের বেশি সময় তিনি কারাবন্দী ছিলেন। 2020 সালে 25 মার্চ তৎকালীন সরকার নির্বাহী আদেশ তারা সাজা স্থগিত করে সাপেক্ষে মুক্তি দেয়। এরপর 6 মাস পর আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছিল সরকার। যদিও চিকিৎসার জন্য তাকে বিদেশ যেতে দেওয়া হয়নি। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়া মুক্তি পান। গত 8 জানুয়ারি চিকিৎসার জন্য তিনি যুক্তরাষ্ট্রে যান। 4 মাস পর 6 মে তিনি দেশে ফেরেন। দর্শক আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে দফায় খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তার জন্য সারা দেশে দোয়ার আয়োজন করেছে বিএনপি। গতকাল ছিল মসজিদে দোয়া বিশেষ মোনাজাতের কর্মসূচি। গতকাল জুম্মা নামাজ শেষে নয়াপল্টন কেন্দ্রীয় জামে মসজিদে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়ার অংশ নেন মির্জা ফখরুল ইসলাম। সেখানে তিনি খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময় বলে উল্লেখ করেছেন। মির্জা ফখরুল বলেন গতকাল রাতে বৃহস্পতিবার ডাক্তাররা বলেছেন যে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। সেই জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সারা দেশের জনগণের কাছে সারা দেশের মসজিদে দোয়া চেয়েছিল। মহাসচিব বলেন আমরা দোয়া চেয়েছি আল্লাহ তাআলার কাছে যে তিনি যেন ম্যাডামকে সম্পূর্ণ সুস্থ করে দেন, সুস্থ অবস্থায় আবার জনগণের মাঝে ফিরিয়ে দেন, দেশের মানুষের জন্য কাজ করার সুযোগ করে দেন। তিনি আরও বলেন আমরা আবারও দেশের মানুষের কাছে রোগ মুক্তির জন্য দোয়া করার আহ্বান জানাচ্ছি। দর্শক আপনারা আরেকটু জানিয়ে রাখি যে
দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে তিনি কিন্তু প্রত্যেক 6 মাস 3 মাস পর পরই কিন্তু ডাক্তার দেখান এবং তার যে সার্বিক পরিস্থিতি সেটি জানার জন্য। তার পরবর্তীতে কিন্তু রবিবার 23 তারিখ অর্থাৎ রবিবার তাকে এবার কেয়ার হাসপাতাল ভর্তি করেন এবং তার স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে। তখন ডাক্তার তাকে বিভিন্ন টেস্ট চিকিৎসা শেষে তাকে ভর্তির করান এবার কেয়ার হাসপাতালে। তারপর ক্ষেত্রে কিন্তু সবার মনে একটি উৎকণ্ঠা কাজ করছিল এবং কালকে রাত থেকেই কিন্তু এখানে যে বিএনপির যে নেতাকর্মী যারা রয়েছেন তারা এখানে এসে ভিড় জমাচ্ছেন এবং সবাই কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করছেন যেন তিনি আবারও সুস্থ হয়ে তিনি সবার মাঝে ফিরে আসেন, সেই দোয়া কিন্তু সবাই করছেন। এবং জামাত ইসলামী থেকেও কিন্তু নেতৃবৃন্দ এসেছিলেন এবং আমরা সকালে দেখেছি যে এনসিপির যে নেতৃবৃন্দ তারাও কিন্তু এখানে এসেছিলেন। হাসনাত আবদুল্লাহ সাদ, নাসিরউদ্দিন পাটোয়ারি, তাসনিম যারা কিন্তু সকালে এসেছিলেন এবং তিনি সাংবাদিকদের জানিয়েছেন যে তেনার যে স্বাস্থ্যের যে অবনতি সেটি এখনো সংকটময়, তবে তিনি দ্রুত সুস্থ হোক সেই দোয়া কামনায় কিন্তু তারা করছিলেন। এবং হাসনাত আবদুল্লাহ বলছিলেন যে শেখ হাসিনা যে রায় দিয়েছে সেই রায় কার্যকর না হওয়া পর্যন্ত যেন আল্লাহ তাকে বাঁচিয়ে রাখেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে কিন্তু তার যে নেতাকর্মী রয়েছে বিভিন্ন নেতাকর্মীর কিন্তু উপচে পড়া ভিড় এই এবার কেয়ার হাসপাতালের বাইরে কিন্তু আমরা লক্ষ্য করছি। ভালো আমাদের এখানে বহু মজা করতেছি এরাও আমার না কাজ দর্শক আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেখতে রাজধানী এবার কেয়ার হাসপাতালে গিয়েছিলেন। জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতারা আজ শনিবার বেলা 10টার দিকে হাসপাতালে যান। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, সদস্য সচিব তাসনিম জারাও, মুখ্য সমন্বয়ক দক্ষিণাঞ্চলের হাসনাত আবদুল্লাহ এর আগে খালেদা জিয়াকে দেখতে যান হেফাজত ইসলামী সকাল 8:45টার দিকে। দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিব ও অন্যান্য নেতা হাসপাতাল থেকে তাদেরকে দেখে বেরিয়ে যান এবং খালেদা জিয়া ফুসফুস সংক্রান্ত থেকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপরে দেখা যায় নিউমোনিয়া, এর সঙ্গে রয়েছেন কিডনি, লিভার ও ডায়াবেটিস পুরনো সমস্যা। ফলে পরিস্থিতি এমন, একটি রোগের চিকিৎসা দিতে গেলে আরেকটির উপর বিরূপ প্রভাব পড়ছে। আমার তো মাথা বিগড়ে গেছে ভাই, আমাকে তো প্রমাণ আমি পরে কিন্তু স্ক্রিনশট আকারে দিয়ে আমি জিওটা দিয়ে দিচ্ছি। দর্শক আপনার আরেকটু জানিয়ে রাখছি যে খালেদা জিয়া যে গুরুতর অসুস্থ, সংকটময় হাসপাতালে নিবিড় পরিচর্যা রয়েছে বলে জানিয়েছেন বিএনপি। খালেদা জিয়া প্রতি সবার আন্তরিক দোয়া ভালোবাসার জন্য পরিবারের পক্ষ থেকে তার ছেলে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। আজ শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপির কথা জানায়। বিএনপি বলেছেন, রাজনৈতিক বাস্তবতার পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্র স্বদেশ প্রত্যাবর্তনে তারেক
রহমানের সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলে তার পরিবার আশাবাদী। বিএনপি বলেছেন, খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দল মত নির্বিশেষে দেশের সর্বস্তরের নাগরিক আন্তরিকভাবে দোয়া করছেন। প্রধান উপদেষ্টা তার রোগ মুক্তির জন্য দোয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসা সহায়তার প্রতিশ্রুতি জানিয়েছেন। দেশ বিদেশের চিকিৎসা দল সেবা দিয়ে জানা যাচ্ছে। খালেদা জিয়ার আশু রোগ মুক্তির জন্য সবার প্রতি দোয়া অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছে বিএনপি আরো বলেন, তারেক রহমানের মতো সার্বক্ষণিকভাবে রয়েছেন, মায়ের পাশে রয়েছে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত গ্রহণও তার প্রত্যক্ষ অংশগ্রহণ আছে। তার পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে এবার কেয়ার হাসপাতাল, এখানে কিন্তু হাজার হাজার নেতা কর্মী দেশবাসী কিন্তু তারা এখানে এসে জড়ো হচ্ছেন এবং তিনি সবার কাছে দোয়া চাচ্ছেন যেন তারেক রহমান দ্রুতই সুস্থ হন, খালেদা জিয়া যেন দ্রুতই সুস্থ হয়ে যান। খেলা তো হবে, আমি দোয়া করে আমার মারো আল্লাহ মরণ হতে বাঁচানো, আমার আল্লাহ মরণ হতে বাঁচাই আনছে। আমি দোয়া করে আমার মারো আল্লাহ আমার মরণ হতে বাঁচানো, আমার হায়াত আমার মারা দিয়ে যাক। আমি আর কিছু চাই না, আমার হায়াত আল্লাহ আমার মারা দিয়ে যাক। বলেন, আপনি বললে শুনতেছে সবাই, বলেন। টাকা পয়সা দিয়ে কেউ কোনো কিছু হয় না, বাড়ি গাড়ি কোনো হয় না। এই যে একটা ভূমিকম্প হয়েছে, কারা কান হলে কারা বাঁচলে, টাকা পয়সা দিয়ে কি করলে? মানুষ অহংকার হয়েছে বেশি, অহংকারী করেন ভালো না। মানুষকে মানুষ ভালোবাসেন, তারা আল্লাহ ভালোবাসে। নিশ্চয় বেগম খালেদা জিয়া আমার মা কোনো ভালো কাজ করছে, এই জন্য জনগণের সবাই তারে ভালোবাসতেছে, তার জন্য কাঁদতেছে। এই জন্য এত তো মিডিয়া রাইছে, আর কি আর আছে কর? এত তো মিডিয়া রাইছে, এত তো ক্যামেরা সাজান, এত তো ভিডিও করা কিসের জন্য? নিশ্চয় হয় ভালো করছে, এই জন্য। নালে বহুত পদ্ধতি করে থাকতে এত ক্যামেরা তো আইতো না। না, এত মত পদ্ধতি কেন আল্লাহ তারা বাঁচা লাগছে? নিশ্চয় দেখবার লাগি, নিশ্চয় তারা দেখাইবার লাগে আল্লাহ তারা বাঁচা লাগছে। আমি সকালবেলা দেখেন তো, কেউ আইসে ক্যামেরা, কেউ আইসে ক্যামেরা, কেউ আয় না বয়ে, কেউ বয়ে না। ওখান দেখেন গরিব নাই ধনী নাই সবাই আইতাছে, সবাই আইতাছে। আমিও কাজ করে খাই, আর আজিনা সাংবাদিক মাথা বাজে। আমি একটা কাজ করে খাই, আমি একটা কাজের মহিলা। লাতিবাজি আরম্ভ করে দিচ্ছে 10টা মধ্যে। মারে কি তো ষড়যন্ত্র করছে আমি দেখছি, আরেক দিয়ে কি ষড়যন্ত্র কি ষড়যন্ত্র। গাড়ি দিয়ে ঝামেলা মেটাই না। আবার কালকে আসবে। এক নম্বর কি অবস্থা? আসলে 2 নম্বরে চলে যাবে। আমরা গেছি ইয়াতে রাতে তো তোমাদের এই মারবে এই মারবে। মহিলা এক নম্বর কারণ না ওই যে জন্ম বীজ ভিতরে নিজের লোককে টাকা করতে পারে। খালেদা জিয়াকে দেখতে গেলেন জামাতের নেতারা। খালেদা জিয়াকে দেখতে গেলেন জামাত নেতারা।